যশোমতী মায়ের পুজোয় বাধা মানে না কাঁটা তারের বেড়া। 200 বছরের অধিক সময় ধরে হয়ে আসছে এই পুজো। ভারতীয় ভূখণ্ডে কাঁটা তারের ওপারে ভারত বাংলাদেশের সীমানায় একদম 0 পয়েন্টে একটি বেল গাছের গোড়ায় এই পুজো হয়। থাকে না কোনো মূর্তি, পুজো হয় শুধু ঘটে। যুগ যুগ ধরে এই পুজো হয়ে আসছে নদিয়ার তেহট্ট থানার ভারত বাংলাদেশ সীমান্তের ভাটুপাড়া গ্রামে। কাঁটা তারের বেড়ার 69 নম্বর গেটের 126 নম্বর পিলার সংলগ্ন স্থানে হয় এই পুজো। এই পুজোকে দুই বাংলার মানুষ জাগ্রত পুজো বলেই মনে করেন। শুক্লপক্ষের শনিবার অধিবাস এবং মঙ্গলবার এই পুজো হয়। এই সময়কালে যদি গ্রামের কোনো ব্যক্তি মারা যান তাহলে পরের মাসের নির্দিষ্ট তিথিতে হয় পুজো। সন্তান লাভের আশায় গোপাল ঠাকুর দেবেন বলে মানত করেন অনেক ভক্ত। মনস্কামনা পূরণ হলে গোপাল ঠাকুর সহযোগে পুজো করেন তারা। কথিত আছে, সঠিক সময়ে বৃষ্টির আশায় স্থানীয় মানুষজন এই পুজো শুরু করেছিলেন। তখন দেশ ভাগ হয়নি। কথিত আছে, এই পুজোর পরে বৃষ্টি শুরু হয়ে যেত। রীতি মেনে এই পুজোর দিন গ্রামের সকল মানুষ কর্মবিরতি পালন করেন। এমনকি কোনো পরিবার অন্য কোনো পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত বাড়িতে আগুনও জ্বালেন না। আর সেই রীতি রেওয়াজ এখনো বজায় রয়েছে। সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মধ্যে দিয়ে মঙ্গলবারও মহা সমারোহে হয়ে গেল দেবী যশোমতী মায়ের আরাধনা। এটা মোটামুটি 200 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা আগে যখন এই তার কাটা ছিল না, তখন এই দুই এপার ওপার দুই বাংলার মানুষজন একসঙ্গে মিলিত হয়ে এই পুজোটা হতো। হ্যাঁ, তখন এর আগে আমার দাদু এখানে পুজো করতো। হ্যাঁ, তার দাদুর আগে তারা যারা বংশধর ছিল তারা পুজো করতো। আস্তে আস্তে তারপরে আমার বাবা পুজো করছে। হ্যাঁ, তার কাটা হয়ে যাওয়ার পরে এই ওপার বাংলার মানুষ আর এখানে আসতে পারে না। হ্যাঁ, এরপর থেকে মানে সীমান্তরক্ষীদের সহায়তায় এবং ওদের তত্ত্বাবধানের মাধ্যমে এই পুজোটা আমার বাবা করে আসছে। তারপরে বাবার সঙ্গে আমি এখন সহযোগিতা করছি। আর এই পুজোটা দেশে যখন বৃষ্টির একটা আকাল ছিল, বৃষ্টি হতো না, হ্যাঁ, বৃষ্টির জন্যই এই পুজোটা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে যশোমতী দুর্গা। হ্যাঁ। এখানে দুর্গা দেবীর পূজা হয়। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।